তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। আজকে রান্নার ক্লাসরুমের যিনি টিচার, তার রান্নার টিচার দুজন। প্রথম জন বাংলাদেশ রাজশাহীর গীতা ভাদুরী, তার মা। আর দ্বিতীয় জন হাওড়া আন্দুলের শোভা মুখার্জি, তার শাশুড়ি মা। তাই তার রান্নায় সবসময় স্বাদে গন্ধে মিলেমিশে থাকে এপার বাংলা ওপার বাংলা। আর তিনি মানুষটিও সদা হাস্যময় এবং ভীষণ মিশুকে, মিলেমিশে থাকতে ভালোবাসেন। সেই রান্নার টিচার, কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল শুক্লা মুখোপাধ্যায়কে দিয়ে শুরু করছি আজকে রান্নার ক্লাসরুম। নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো তোমার রান্নায় সবসময় এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে আছে, মানে শুক্লাদি বাঙাল না ঘটি, শুক্লাদির রান্না বাঙাল না ঘটি, এটা বলা খুব ডিফিকাল্ট। কেননা কখনো কখনো আমি দেখেছি তুমি ঘটি রান্না, স্পেশালি যেমন চিংড়ি মাছের মালাইকারি বলো বা বিভিন্ন নিরামিষ পদ এদেশি, সেগুলো তো যেরকম মুখরোচক হয়, তার সঙ্গে সঙ্গে তোমার বাংলাদেশি রান্নাও অসম্ভব ভালো হয়, আবার তার সঙ্গে সঙ্গে চপ কাটলেটও। এইটা মানে এটা কি শুধু রান্নাকে ভালোবাসার জন্য নাকি খেতে ভালোবাসার জন্য? অবশ্যই খেতে ভালোবাসার জন্য, সঙ্গে রান্নাকেও ভালোবাসার জন্য। আসলে আমি তো দুটোই শিখেছি, মানে মা ওপার বাংলার, শাশুড়ি মা এপার বাংলার, আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, মানে কখনো এটাকে নিচ্ছি কখনো ওটাকে নিচ্ছি, দুটোই অসাধারণ। শাশুড়ি তোমার এগেইনস্টে কোনোদিনও কমপ্লেন করেছে রান্না নিয়ে যে কি বাজে রান্না করেছো? না, আমার জ্ঞানে হয় না। একবার একটু বেগুনে গন্ডগোল করেছিলাম, তখন বলে আসলে আমাকে মানে বেগুন দিয়ে মাছের ঝোল করতে বলা হয়েছিল। তো তখন আমি মানে ওই রান্নাগুলো ভালো বুঝি না, মানে বেগুন দিয়ে, তখন তো অনেক ছোটও ছিলাম, 16 বছর বয়স তখন সবে বিয়ে হয়েছে আমার। এবার বেগুন দিয়ে মাছের ঝোল করতে দিয়েছে, তো আমি ভাবছি বেগুনটা কেন ডুবছে না। আমার ধারণা ছিল না যে বেগুনটা অল্প জল দিয়ে চাপা দিলে ডুবে যাবে, আমি জল ঢেলে যাচ্ছিলাম। শাশুড়িমা বলেছিলেন যে তুমি রান্না এত ভালো করতে পারো, তো বেগুনটা কেন ডুবছে না, এইটুকু তোমার মাথায় বুদ্ধি নেই। ওই একদিন একটু বকা খেয়েছিলাম। আচ্ছা, একটু আজকে তোমার বকুনি খাবে না, কিন্তু তোমার থেকে কিছু শেখবার জন্য তোমার দুজন স্টুডেন্ট এসে হাজির হয়েছে। আলাপ করিয়ে দিই তাদের সঙ্গে। রয়েছে দেবস্মিতা। নমস্কার দেবস্মিতা, কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। আরেকজন গেস্ট রয়েছে চুপচাপ শান্তশিষ্ট, স্বর্ণশ্রী। স্বর্ণশ্রী, কি পড়ো? আমি এখন জুয়েলারি ডিজাইন নিয়ে ডিপ্লোমা করছি। জুয়েলারি? হ্যাঁ। বাবা, তো জুয়েলারি ডিজাইনিং নিয়ে কোন ক্লাসের পর থেকে পড়াশোনা শুরু করো? আমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে কমপ্লিট, ওর পরে ডিপ্লোমা করছি। বাহ, তো তুমি জুয়েলারি ডিজাইনার হবে? হ্যাঁ, ইচ্ছা আছে। বাহ, খুব ভালো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তুমি রান্না করতে পারো? হ্যাঁ, আমি রান্না করতে পারি, আর আমার মানে একটা হবিও আছে রান্না করার। কি কি রান্না করেছো? রিসেন্টলি যে দিওয়ালি গেল, ওখানে আমি পাটিসাপটা বানিয়েছিলাম, তো মায়ের একটু হেল্পও নিয়েছিলাম, কারণ পাটিসাপটাটা একটু টাফ আছে। আর এসে ওই পায়েস বানিয়েছিলাম। এমনি ছোটোখাটো আমার স্ন্যাক্স বানাতে ভীষণ ভালো লাগে, স্পেশালি চিকেনের স্ন্যাক্স বানাতে খুব ভালো লাগে। আর দেবস্মিতা, রান্না করো? আমি রান্না একটু একটু। কি কি বানিয়েছো? আমি আমার মায়ের বার্থডেতে কেক বানিয়েছিলাম। তো কেক বানিয়েছো যখন, রান্নার এক্সপিরিয়েন্স আছে, বোঝা যাচ্ছে। মোটামুটি। বেকিং একটু টাফ, সেটা যখন করে ফেলেছো, সুতরাং রান্নার প্রথম স্টেজ তুমি পেরিয়ে গেছো। তো দ্বিতীয় স্টেজে শুক্লাদি তোমাদের জন্য রয়েছে। শুক্লাদি, আজকে কি বানাচ্ছো? আজকে বানাচ্ছি মালাই মুর্গ সুইট অ্যান্ড সাওয়ার। তো এর জন্য কি কি লাগছে? হ্যাঁ, এটা দুটো চিকেনে করা যায়, বোনলেসও করা যায়, উইথ বোনও করা যায়। আজকে আমি উইথ বোনই করছি। ঠিক আছে, উইথ বোন চিকেন একটু বড় বড় পিসেস করে কাটা আছে। আর লাগছে চিলি ফ্লেক্স, নুন, চিনি তো লাগছেই। আর এই যে একটা যে মশলা আমরা দেখতে পাচ্ছি, সেটা কি কি দেওয়া আছে বলি। পোস্ত, সাদা তিল, জায়ফল গুঁড়ো, তারপরে ছোট এলাচ, তারপরে হচ্ছে গোলমরিচ, অল্প গোলমরিচ, আর শুকনো নারকোল। এগুলোকে
একটা মাপ আছে, যেমন মনে কর এখানে যতটা মাংস আছে 400 গ্রাম মতো মাংস আছে, এটাতে 1 চামচ করে করে দিতে হবে, 1+1+1। আর যেটা মানে শুকনো যে নারকোলটা সেটা হচ্ছে হাফ মালা, ওটাকে কি করতে হবে ভালো করে ফ্রাই করতে হবে, শুকনো খোলা ভাজতে হবে, শুকনো খোলায় না তেল দিয়ে তেল ভাজতে দিয়ে হবে। আচ্ছা তেল দিয়ে ভেজে তিলও পরে এটার সাথে, তেল দিয়ে ভেজে তারপরে ওটাকে মিক্সিতে অল্প পেস্ট করতে হয়, খুব মানে একদম ঝিরি পেস্ট হবে না, মসৃণ হবে মিহি না। একটু মিহি হবে না, একটু হবে মানে থাকবে মুখে লাগবে। তো আমি আরেকবার মনে করি, বল। ওই ড্রাই কোকোনাট, হুম রোস্টেড তিল, হুম এলাচ, গোলমরিচ, পোস্ত, দারচিনি, না জায়ফল আর শুকনো নারকেল, এটা বললি তো বলে দিয়েছি, মানে এই ছটা আইটেমকে ভালো করে ভেজে তারপরে এরকম গুঁড়ো করতে হবে। ঠিক আছে। আর সাদা তিল বলে হ্যাঁ, সাদা। রোস্টেড তিল না সাদা তিল? আচ্ছা আচ্ছা হলো। তারপরে হচ্ছে টমেটো কেচাপ, আর ওই যে ওটা দেখছি সেটা হচ্ছে রসুন, আদা, পেঁয়াজ। রসুন ধর 10 কোয়া, আর আদা 2 ইঞ্চি, আদা কিন্তু বেশি পড়বে না, 2 ইঞ্চি, আর ধর 2টো বড় পেঁয়াজ, এটাকে কেটে ভেজে তারপরে পেস্ট করা আছে। আচ্ছা হলো লেবুর রস, ওটা হচ্ছে টক দই, এটা হচ্ছে নারকেলের দুধ, আর এই যে কুচনো যেটা দেখছে সেটা হচ্ছে আমরা যেটাকে বাংলায় বলি নিয়াপাতি নারকল, মানে ওই যে ডাব কেটে দেওয়ার পরে একটা নারকল শ্বাস তুলে দেয় না, ওইটাকে কুচি কুচি করে কাটা আছে, ওটাই হচ্ছে মালাই, ওটা দেওয়া তো আছে। প্রথমে গ্যাসটা অন করে দিই। হ্যাঁ গ্যাস অন করে। টক দইও লাগছে তোমার? টক দই লাগছে অল্প, ঠিক আছে, টেস্টের জন্য লাগছে। আচ্ছা এটা আমরা রান্না করব সাদা তেল দিয়ে। ঠিক আছে। এবার চিকেনটা আমরা দিয়ে দেবো এর মধ্যে। হ্যাঁ মানে একসাথেই রান্নাটা হবে। হ্যাঁ একটু ঢেকে দিই। চিকেনটা যতক্ষণ ভাজা হচ্ছে তোমাদের একটা প্রশ্ন, একটা খেলা, সেটা সেরে নি। পরে ফুল আগে ফল, ছেলে গুড ফর নাথিং হলে এটা বল। ঢেঁড়স, কুমড়ো না কলা? এবার বলো। দেবস্মিতা। ঢ্যাঁড়স। কেন? কারণ পড়াশোনা না করলে মা বাবারা জেনারেলি ঢ্যাঁড়সই বলে। ঢেঁড়সের পরে ফুল আগে ফল? হ্যাঁ, তাই? আগে ফুল পরে ফল। তাই কি ঢেঁড়সে? ছেলে গুড ফর নাথিং হলে বলা হয় অকাল কুষ্মাণ্ড, কুমড়ো। যে রান্নাঘরকে আপনারা জানেন প্রতিদিনের মতো সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস আর মডিউলার কিচেন সেটআপ দিয়ে সাজিয়ে তুলেছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি ও রেস্তোরাঁর সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার ও বাঙালির প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। এর সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমার ওয়ার্ডরোব কার্সি রেনিকে, যারা এত সুন্দর সুন্দর শাড়ি দিয়ে আমায় প্রতিদিন সাজিয়ে তোলেন। ধন্যবাদ আপনাদের, আপনারা সঙ্গে আছেন বলে এত দূর পথ চলা আপনাদের জন্য রান্নাঘর, আপনাদের নিয়েই রান্নাঘর। আর এই রান্নাঘরে আজকে রান্নাঘর আলো করে রয়েছে কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল শুক্লা মুখোপাধ্যায়। তিনি আমাদের বানাতে শেখাচ্ছেন মালাই মুর্গ সুইট অ্যান্ড সাওয়ার। তো এবার কি করতে হবে, চিকেনটা আমরা একটু ফ্রাই করেছি, একটু ঢাকাও দিয়েছি। এবার চিকেন থেকে জলও বেরিয়ে এসছে, জল বেরিয়েছে আর একটু ভাজা ভাজা হয়েছে চিকেনটা। হ্যাঁ বেশ, এবার আমি পরপর মেশাবো। প্রথমে আমি এইটা মেশাবো, শ্বাসটা, মানে ডাবের শ্বাস। হ্যাঁ ডাবের শ্বাস। এটা কিন্তু ওই নারকোল ছোট ছোট করে কেটে দিলে হবে না, একদম ওই নারকোলটা ছাড়া অত মিষ্টি হবে না, অত মিষ্টি, এত সুন্দর নরম তুলতুলে একদম শ্বাস। আর টক দইটা ওই 1 টেবিল স্পুন অল্প হলো। আর দেবো হচ্ছে এইটা পুরোটা, এটা আমার তো মাপেই আছে সেজন্য এটা পুরোটাই দেবো। এটা 10 কোয়া রসুন, 2টো পেঁয়াজ আর 2 ইঞ্চি আদা। এটাকে ভালো করে ভেজে তারপরে পেস্ট করা আছে। আচ্ছা হলো তো, সুন্দর করে মেশাতে হবে। আচ্ছা, এটা রংটা কি সাদা সাদা হবে না কেচাপ তো ইয়েলিশ হবে? আচ্ছা, কারণ এখানে তো হলুদের কোনো গল্প নেই, কিন্তু এই যে যেহেতু এই ভাজা জিনিসগুলো দেওয়া হয়েছে ওর নিজস্ব একটা রং আছে, নিজস্ব একটা ইয়েলিশ টাইপের হবে। এইখানে আমি একটা জিনিস একটু দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাই, যেহেতু ক্লাসরুম তাই একটু আমার মনে হয় নিজের আমি যেটুকু জানি একটু যদি শেয়ার করা যায়।
ওই যে কষা মাংস, বাঙালির কষা মাংস যে একটা কালচে রং হয়, সেটাও কিন্তু হয় ভাজা পেঁয়াজ বাটা এবং গোলমরিচের জন্য। শুকনো লঙ্কা, হলুদ যা যা দিচ্ছেন সেগুলো তো দিচ্ছেনই, এছাড়া এর মধ্যে যদি একটু গোলমরিচ গুঁড়ো আর নামানোর আগে ভাজা পেঁয়াজ বেটে দেওয়া যায়, তাহলেই ওই রেস্তোরাঁর মতো কষা মাংসের কালচে রং চলে আসে। একদম ঠিক বলেছিস। হলো, এবার দেবো হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স, হ্যাঁ, চিলি ফ্লেক্সটা ওই একটু বড় যে কাশ্মীরি লঙ্কা, সেই লঙ্কাটাকে একটু গুঁড়িয়ে নিলেই হয়ে যাবে। অনেক আবার সিডস পছন্দ করেন না, তারা সিডসটা ফেলে দিয়ে গুঁড়িয়ে নিতে পারে, আচ্ছা, গুঁড়ো করে নিতে পারে। কিন্তু এইটাই স্বাদটা বেশি হ্যাঁ, ভালো এটা লাগে। স্বাদটা টানবে। সুইট অ্যান্ড সাওয়ার তো, সেই জন্য একটু সুইট দিতেই হবে, মানে চিনি, সুগার। কেচাপের জন্য একটু মিষ্টি মিষ্টি হ্যাঁ, একটু হবে। কেচাপের জন্য মিষ্টি মিষ্টি হবে। আর এখানে তো কোনো ঝালের নেই, একটু গোলমরিচ দেওয়া আছে আর একটু চিলি ফ্লেক্স, এই দুটো খুব একটা ঝাল নেই তো। নুন দেবো স্বাদ মতো। বাহ। বা কেন 3বার দিলাম বলে? না, দেখলাম ও আচ্ছা, যে বড়রাও ছোটদের দ্বারা প্রভাবিত হয় কখনো কখনো। বুঝলাম। আর একটু গরম জলটা বসা, আমরা যখন কষাই একটু উষ্ণ হোক, কারণ ঠান্ডা জল আমি রান্নায় দেওয়া পক্ষপাতি না। আচ্ছা, আগেই বলতে পারতে বসে দিতে। না, অল্প একটু গরম হলে হয়ে যাবে। মানে ততক্ষণ ঈষৎ একটু উষ্ণ, কিন্তু খুব ভালো গন্ধ এখনই বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তুমি যতক্ষণ জলটা গরম হচ্ছে, মশলা কষানো হচ্ছে, একটা প্রশ্ন আছে, ধাঁধা হ্যাঁ, আছে, একদম। সেটা নেবো। থ্যাংক ইউ। ধাঁধা রেডি, আমি রেডি, তোমরা রেডি? একদম রেডি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এবার বলবো, তারপর বাজার প্রেস করবে, নাম বলবো, উত্তর বলবে। সিম্পল, এটা দুজনেই পারবে, আমি 100% শিওর। কাজ না থাকলে একে ভাজা যায়, ভাজতে গেলে দেখি এ ছেলে লাফায়। অপশনগুলো হলো আলু, পেঁয়াজ না খই। এবার বলো, স্বর্ণশ্রী বলো। খই। কেন? খই যখন ভাজা হয় তখন খুব লাফায়। আর তাছাড়া ওই যে বলে না, নেই কাজ তো খই খই ভাজ। ভাজ। এবার কি করবো শুক্লাদি? হ্যাঁ, এবার মশলাগুলো দেবো। এবার সবই মোটামুটি দিয়েছি, এইটা বাকি আছে। এটা পুরোটা দেবো না, পরিমাণ অনুযায়ী দেবো, পরিমাণ এবং পরিমাপ হুম অনুযায়ী দেবো। হুম বড়দের থেকেও ছোটদের কিছু শিখতে হয়। শিখলাম তো মা, আমি তাই তো বললাম। এ কি গো, এতদিনের শিক্ষা 9 বছর কম হলো? বুঝলো তো? এবার এটাকে কিন্তু বেশি ভাজবো না, কারণ আমরা জল এগুলো তো দেবো। ভেজেই রেডি করে রেখেছি, সুতরাং বেশি ভাজবো না এগুলো। জল দেবো এবার? এবার নারকলের দুধটা দেবো। ও, দুধটা দেবো, এই বাটিটা মেপে 2 বাটি জল দিয়ে দেবো। হ্যাঁ, 1 বাটি দিয়েছি, এটা আরেক আর বাটি। 1 বাটি, তার মানে মোট 3 বাটি হলো। একটা দুধ দিলাম। ও, নারকলের তাই দুধ। বলি 3 বাটি কি? হ্যাঁ ওদের জিজ্ঞাসা করি, দেখি জানে কিনা। তোমার ঢাকনা লাগবে? হ্যাঁ, ঢাকনাটা দে, আমি একটু শুনি। আঁচ কমিয়ে দিলাম। হ্যাঁ, দেবস্মিতা এবং স্বর্ণশ্রী, তোমাদের কাছে একটা প্রশ্ন আছে। সেটা হলো, এখানে কবাটি জল আর কবাটি নারকেলের দুধ দেওয়া হলো, কে বলবে? হাত তোলো। দেবস্মিতা বলো। 1 বাটি নারকেলের দুধ আর 2 বাটি জল। একদম ঠিক বলেছো। তো এইটার মাপটা হচ্ছে 400 থেকে 500 গ্রাম মাংসের জন্য। যদি তুমি 1 কেজি মাংস রান্না করো, না আসলে এটা ডাবল হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে? সুন্দর, সুমধুর, অথচ অচেনা একটা গন্ধে রান্নাঘর মম করছে। নারকেলের গন্ধটা পাচ্ছি, কিন্তু তার সঙ্গে মেশানো রয়েছে আরো কিছু মশলার গন্ধ। শুক্লাদি, কিসের এত ভালো গন্ধ বেরোচ্ছে? আসলে ওই শুকনো নারকল, ওইটার একটা গন্ধ, ওটা ভেজে একটা নারকলের গন্ধটা পাচ্ছি। তার সঙ্গে ওই যে জায়ফল, ছোট এলাচ, তিল, সাদা তিল, তার নিজস্ব গন্ধ, পোস্তর একটা নিজস্ব গন্ধ, ওসব মিলিয়ে মিশিয়ে একটা। কিন্তু একটা স্ট্রং আছে, ওটা মনে হয় দাঁড়ছে, তোমার জায়ফল, সরি, জায়ফলের হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, একটা জলও বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, জল বেরিয়েছে। আর আমি তো বেশি তেল দিইনি, দেখেছিস তো, অল্পই তেল দিয়েছি, কিন্তু যেহেতু নারকল দিয়েছি না, ওই জন্য তার তেলগুলো বেরিয়েছে, যে ভাসছে যেগুলো, ওই জন্য কম তেল দিয়েছে। হ্যাঁ, ওই জন্য কম তেল দিয়েছি, নারকলের তেল দেওয়া আছে। এবার আমি একটু মিক্স করবো। হ্যাঁ হ্যাঁ, এবার পুরো কেচাপটা দিয়ে দেবো। এটা প্রায় এটা প্রায় 1.5 চামচ। হ্যাঁ, 2 টেবিল স্পুন ফুল হয়ে গেল। আর এটা হচ্ছে 1 টেবিল স্পুন লেমন জুস, লেবুর রস। আর আজকাল তো লেবুর রস বটলে কিনতে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই।
বাড়িতে লেবু না থাকলেও এটা হয়ে যায়। তো সেইগুলোর স্বাদ আর এটার স্বাদ মানে ফ্রেশ কি একই হয় গো? একটু ডিফার করে। আমি কিন্তু করা যায়। হ্যাঁ, ব্যক্তিগতভাবে লেবুর রসটাই পছন্দ করি, মানে বাড়িতে চিপে হাতে চিপে। কিন্তু না থাকলে তখন লেবুর রসটি, ওরকম বটলের লেবুর রসটা। তবে শুক্লা দি ভিনেগারের থেকে অপূর্ব। এটা টেস্ট বেশি। কিন্তু শুক্লা দিয়ে অপূর্ব গন্ধ বেরিয়েছে। অপূর্ব, এটা খেতে অপূর্ব। কি দিয়ে খাবো? রুটি, হাতে রুটি, ভাত, তারপরে মনে কর ভাত মানে একটু বাসমতি চালের, এমনি চালের না, বাসমতি চালের ভাত, তারপরে লাচ্চা পরোটা দিয়ে যাবে, তারপরে হচ্ছে পেঠাই পরোটা হয় না, দোকানে পাওয়া যায়, এরকম ঠাস ঠাস করে মারে, তারপরে ছিঁড়ে ছিঁড়ে বাবা, আমার এক্ষুনি একটা কাজ করে। ছিঁড়ে ছিঁড়ে ওজন করে বিক্রি করে। কত জলখাবার হয় দোকানে, আমি দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। পেঠাই পরোটা এখানে এসে আমি খেয়েছি। এত বড় বড় বানায় আর এরম এরম দুটো হাতে করে, তারপরে ও ছিঁড়ে তারপরে ওজন করে বিক্রি করে। ওটা দিয়ে দারুণ লাগে। ওটা আমি ওটা দিয়ে খেয়েছি বানিয়ে, সেই জন্যই বলছি। তুমি রান্নাঘর থেকে পরোটা নিয়ে গেছিলে বাড়ি? রান্নাঘর থেকে না, আমি দোকান থেকে কিনে এই নিয়ে তো বললে। রান্নাঘরেই প্রথম এই রান্নাটা রাঁধছি। আর যেদিন এক্সপেরিমেন্ট করেছিলাম সেদিন দোকান থেকে পরোটাটা কিনে এনে আর চিকেনটা দোকান থেকে কিনে এনে রান্নাটা করেছিলাম। এখান থেকে চুরি করে নিয়ে যাই। রান্নাঘর তো তোমার গো, তুমি আবার চুরি করবে কি? আচ্ছা, তেল ভেসে উঠেছে। ব্যাস হয়ে গেছে, রান্নাটা রেডি। এবার একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে বন্ধ করে দিতে, তাহলে এটা বন্ধ করে দিলাম গ্যাসটা, স্ট্যান্ডিং টাইম দিয়ে বাস। আচ্ছা, ওদের একটুখানি বলে দিই, ওরা নতুন রান্না শুরু করেছে। দেবস্মিতা এবং স্বর্ণশ্রী, ভারী সুন্দর নাম। দুজনকেই একটা জিনিস বলি, যে স্ট্যান্ডিং টাইম যেটা শুক্লাদি বললো, যে কোনো রান্নার একটা কি হয়, আমরা গ্যাস অফ করে দেওয়ার পরও কুকিং প্রসিডিওর কিন্তু চলতে থাকে, যেহেতু ভেতরে উত্তাপটা থাকে, তো রান্নাটা কিন্তু চলতে থাকে। রান্নাটা কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাস অফ করলে আমার বন্ধ হয়ে গেল তা নয়, এখনো কিন্তু কুকিংটা চলছে, রান্না চলছে, কিন্তু আমরা গ্যাস অফ করে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি, যাতে ওই উত্তাপে ওটা ভালো করে হয় এবং গন্ধগুলো ভালো করে চিকেনের ভেতর ঢুকে যায়। তাই একটা কাজ করি, তোমাদের যদি শেখা হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা যদি অনুমতি দাও, এই রেসিপিটা আরেকবার দেখিয়ে দিই। নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ। এই রেসিপিটা আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য আরো একবার। মালাই মুরগ সুইট অ্যান্ড সাওয়ার বানানোর জন্য ফ্রাইং প্যানে রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে টুকরো করা চিকেনগুলো দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে চিকেন ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে ডাবের শাঁস, টক দই, একসঙ্গে ভেজে বেটে রাখা রসুন, আদা, পেঁয়াজ, চিলি ফ্লেক্স, চিনি, স্বাদ মতো নুন, ভেজে গুঁড়ো করা পোস্ত, সাদা তিল, ছোট এলাচ, জায়ফল, গোলমরিচ, শুকনো নারকেল দিয়ে কষিয়ে নারকেলের দুধ আর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে টমেটো কেচাপ আর পাতিলেবুর রস ছড়িয়ে নামালেই রেডি মালাই মুরগ সুইট অ্যান্ড সাওয়ার। এবার আমার একটা আবদার আছে, সেটা হলো আপনার সেরা রেসিপিটা কিন্তু আমার চাই। দেবেন তো? পাঠাবেন তো? পাঠাবেন কি করে জানাচ্ছি, কিন্তু তার আগে জানাই আপনার সেরা রেসিপিটা এখানে শেয়ার করে সেই রেসিপি দর্শকদের বিচারে যদি সপ্তাহে সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে মাসের সেরা হয়ে যায়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে অরিশের তরফ থেকে আপনি পেয়ে যাবেন হেড টু টু একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর আপনার সেই রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলে আপনার নাম ও ছবি সহ। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়, জি বাংলা রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@zenetwork.com। শুক্লাদির জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি থাকছে। দাগের চোখ মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে একটা টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকিং প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার, এবং রয়েছে মর্টন ব্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আপনি পেয়ে যাচ্ছেন অরিশ আয়ুর্বেদের তরফ থেকে অরিশ স্যান্ডেল অলিভ আয়ুর্বেদিক বডি মাসাজ অয়েলের একটি গিফট হ্যাম্পার, যা আসল চন্দন, হলুদ ও অলিভের গুণে সমৃদ্ধ। এইবার খাওয়া দাওয়ার পালা, কিন্তু তার আগে একটা প্রশ্ন রয়ে গেছে। আমার ধারণা এটা তো দুজনেই পারবে। আমি আর বাজার টাজার প্রেস করতে বলছি না, হাত তুলবে, যার নাম বলবো সে উত্তর দেবে, কেমন? রংবাজ দেব সুরে সুরে একে ডাকে, ঝাঁকে ঝাঁকে চাকে চাকে গাছে ঝুলে থাকে। অপশনগুলো হলো নারকেল, মধু না কাঁঠাল, বলো দেবস্মিতা। মধু। কেন? মধুর মৌমাছির চাক গাছে ঝুলে থাকে ওই জন্য।
আর দেব কিভাবে রিলেটেড? আর দেব রংবাজ বইতে গান ছিল, ও মধু বলে। ও মধু, ও মধু। খুশি খুশি মনে চলো খাবারটা চেখে দেখা যাক। নাও তোমরা নাও। আমার দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে ব্যাপারটা। ভালো স্মেলও আছে। হুম। হুম হুম একটু সাউথ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান। তুমি যেটা বলছিলে টক মিষ্টি, ওটাও আছে। তবে নিজের খাবার এত মন দিয়ে খায়, দেখো সবাই খাচ্ছে কিনা নাকি? সবাই খাচ্ছে। অপূর্ব হয়েছে শুক্লাদি, সিরিয়াসলি বলছি, অপূর্ব। মানে এক কথা অনবদ্য, খুব ভালো হয়েছে। আর স্পেশালি যে নারকোল দিয়ে সাজানো হলো, এইটা বেশ এর সঙ্গে খেতেও কামড়ে কামড়ে ভালো লাগবে। দেখি একটু খেয়ে। হুম গ্রেভিটার মধ্যে নারকোলটা অপূর্ব লাগছে। বারবার বলছি কিন্তু রান্নাঘরে আসা খুব সহজ। একটা সহজতম উপায় আছে তো। আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এবার কথাবার্তা তো আর কিছু হবে না, খাবো কিরম দেখতে লাগবে তাই আমার প্লিজ অনুমতি দিন। দেখা হবে আবার কালকে, ভালো থাকুন। অপূর্ব, এটা আমার মনে হয় পোলাওয়ের সঙ্গে খুব ভালো লাগবে। অপূর্ব হয়েছে। হুম